নগর ডিএন দাস হাই স্কুলে সাপ বাঁচাও মানুষ বাঁচাও এর চতুর্থ বার্ষিকী রাজ্য সম্মেলনে সমস্ত অতিথিরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এসছিলেন এবং আমার যেটা মনে হয় এই রকম সম্মেলন প্রতি ব্লকে দরকার। এই কারণে আমরা সাপকে এমনি ভয় পাই, অথচ সাপ আমাদের খুব উপকার করে। মাত্র 4-5টি সাপ হয়তো বিষধর সাপ, কিন্তু সাপ দেখলেই আমরা ভয়েই অর্ধেক মারা যায় বা ভয় পাই, লাফাই। সাপকে যদি আমরা বিরক্ত না করি তাহলে সাপ কিন্তু আমাদের কামড়ায় না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন এখানে ঝাংলা, যেখানে সাপ এবং মানুষের বসবাস বা তারা সহচর্যে আছে। সাপ জীববৈচিত্র্যকে, পরিবেশের ইকোসিস্টেমকে সুন্দরভাবে মেনটেন করে, খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্কটা বজায় রাখে। ইদানিং যেমন কাঞ্চননগরে গোসাপ মেরে দেওয়ার ফলে চন্দ্রবড়া সাপের সংখ্যা বেড়ে গেছে, ব্যাঙ কমে যাওয়ার ফলে এবং মশা বেড়ে যাচ্ছে। এই যে জীববৈচিত্র্যে তার যে প্রতিফলন এটা দেখা যাচ্ছে, তাই আমার মনে হয় মানুষের মধ্যে আরও সতর্কতা দরকার। কী ধরনের সাপ কামড়ায়, সাপের যে বিষধর সাপ হলে দুটো দাগ থাকবে, দাগ থাকলেই যে বিষ ঢুকে যাবে সেটা নয়, বেশিরভাগ হার্ট অ্যাটাকে মারা যায়। তো এই ধরনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম মানুষকে আরও সচেতন করবে এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী রয়েছেন সাপ বাঁচাবার জন্য, তাদের মনে হয় সমাজে সোশ্যাল ভ্যাকসিন হিসাবে কাজ করছেন। তাদেরকে আমাদের আরও শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের আরও কৃতজ্ঞতা থাকা দরকার। এবং সাপের জন্য যদি মোবাইল, বাইক বা ভ্যান বা টোটো যদি প্রতি ব্লকে ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় সাপের যে মৃত্যু তাতে অনেক কমে যাবে বলে আমি মনে করি। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, পরিবেশবিদ, পাশাপাশি আমি কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ জানাই মিডিয়াকে।